হাফ স্লাইড দেখা যায় এই যে এটা এরকম ছিল না আচ্ছা দেখেন এখন আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য কি কি মেজার্স নিতে হবে এখন কি আপনাদের যখন ড্রব্যাক থাকবে সেগুলো থেকে উত্তরণের কোনো উপায় লাগবে না সেই উপায়গুলো কি কি আপনাদের কারো ধারণা আছে এদিকে তাকিয়েই বলেন কোনো সমস্যা নেই এখান থেকে ধারণা নিয়েই বলেন কিভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারেন আপনাদের কি মনে হয় মেয়েদের থেকে একজন একটু বলেন তো একটু কথা বলেন আজকে মেয়েদের আওয়াজ কম পাওয়া যাচ্ছে বলেন তো আপনারা এই ড্রব্যাকগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি স্টেপ নিতে চান গভর্নমেন্ট কি স্টেপ নিলে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো হবে কারো আইডিয়া নেই এই যে আপনাদের প্রবলেমগুলো দেখালাম ইন্ডাস্ট্রি এখন এই প্রবলেমগুলো থেকে উত্তরণের জন্য কি কি করতে হবে আপনার মাথায় কি আছে সরি আচ্ছা দেখেন এখানে হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এন্ড প্যাট্রোনাইজেশন আচ্ছা গভর্নমেন্টের কি করতে হবে এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে গভর্নমেন্টের এখানে আরো ফ্যাসিলিটি বাড়াতে হবে দেখেন আমাদের দেশের সরকার কিন্তু অনেক শিল্পে ভর্তুকি দিচ্ছে তারা কিন্তু ভর্তুকি দিচ্ছে তারপরে শিল্পটাকে চালিয়ে রাখে এই যে বললাম যে কটেজ ইন্ডাস্ট্রি এই কটেজ ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক টাকা ভর্তুকি আমাদের গভর্নমেন্ট দেয় কেন দেয় জানেন এই শিল্পটা একটা সম্ভাবনাময় শিল্প এটাকে বাঁচিয়ে রাখার জন্য ভর্তুকি দিয়ে হলেও তাকে বাঁচিয়ে রাখতে হবে একটা সময় এটা ডেভেলপ হবে এই জন্য তো গভর্নমেন্টের এই ধরনের ফ্যাসিলিটি আরো বাড়াতে হবে ইনিশিয়েটিভ আরো বাড়াতে হবে ইনক্রিজিং সাপ্লাই অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল এই যে বললাম যে ক্যাপিটালের যখনই ঘাটতি থাকবে সেটা ফিল আপ করার জন্য অবশ্যই ক্যাপিটাল লাগবে আপনার যখন টাকার দরকার সেই টাকার দরকার মেটানোর জন্য কি দরকার আবার টাকাই দরকার তার মানে আমাদের ক্যাপিটালটা বাড়াতে হবে যে কোনো ভাবে ইম্পর্টেন্স ইন ডেভেলপিং স্মল ইন্ডাস্ট্রিজ অবশ্যই আমাদের বড় ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য ছোট ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করতে হবে স্মল বিজনেসগুলোকে ডেভেলপ করতে হবে এই যে বললাম যে ধরেন বড় একটা শিল্পের র ম্যাটেরিয়াল কোথা থেকে আসে র ম্যাটেরিয়াল আসে ছোট ছোট শিল্প থেকে তাহলে আপনি যদি র ম্যাটেরিয়ালই ভালোভাবে না পান আপনি বড় শিল্পটা চালাবেন কিভাবে এইজন্য আমাদের লার্জ ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য স্মল ইন্ডাস্ট্রি অবশ্যই ডেভেলপ করতে হবে টেকনিক্যাল নলেজ এন্ড এফিশিয়েন্ট লেবার টেকনিক্যাল নলেজ বাড়াতে হবে লেবারকে এফিশিয়েন্ট করতে হবে লেবারকে ট্রেনিং করতে হবে তাদেরকে আপনি যত ট্রেনিং দিবেন যত তাদের স্কিল ডেভেলপ করবেন তত তারা কম সময়ে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারবে ধরেন আপনার একজন লেবার সে কোনো ধরনের ট্রেনিং নেয়নি তাকে আপনি প্রথম দিনই কাজে দিলেন এখন সে প্রথম দিন কাজে এসে কি করলো একটা মেশিন ডাউন করে ফেললো একটা মেশিন ধরেন ডাউন করে ফেললো নাই এখন আপনি যদি তাকে আগে ট্রেনিং দিতেন তাহলে কি তার স্কিলটা বাড়তো না তাকে 2 দিন আপনি ট্রেনিং দেন ট্রেনিং দিয়ে তার স্কিল বাড়িয়ে যখন আপনি তাকে কাজে দিবেন তখন সে খুব কম সময়ে এখন যত সময় লাগছে তত সময় লাগবে না কম সময়ে সে ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারবে তার মানে আমার টেকনিক্যাল খাতে আমার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে কোথায় বাড়াতে হবে টেকনিক্যাল এবার দেখেন ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন এই যেটা বারবারই চলে আসবে আপনি যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চান অবশ্যই ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে হবে অবশ্যই কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে একটা সময় এই যে ফোন ছিল না ইন্টারনেট ছিল না তখন মানুষ কিভাবে যোগাযোগ করতে আর এখন মানুষ কিভাবে করে এখন অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে ফেলছে আপনি ধরেন ঘরে বসেও একটা ব্যবসা করে ফেলতে পারবেন এখন করছেন অনেকেই করছে আপনি ঘরে বসে হ্যান্ডমেড কোনো জিনিস তৈরি করছেন আপনি সেটা অনলাইনে সেল করতে পারছেন আর আপনার একটা পেজ থাকছে পেজের মাধ্যমে আপনি সেল করে দিচ্ছেন আপনি ডেলিভারি করে দিচ্ছেন আপনার টাকা পাচ্ছেন সবই এখানে হয়ে যাচ্ছে প্রযুক্তি কিন্তু আমাদের ডেভেলপ হচ্ছে এটাকে আরো ডেভেলপ করতে হবে এবার দেখেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি এন্ড এস্টাবলিশিং হেভি ইন্ডাস্ট্রিজ পলিটিক্যাল স্ট্যাবিলিটি আমার দরকার আবার হেভি ইন্ডাস্ট্রি করাও দরকার কারণ আমাদের বড় বড় শিল্পগুলো যখন থাকবে তখন সাপোর্ট সিস্টেম ভালো হবে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো সাপোর্ট পাবে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি থাকবে বুঝতে পেরেছেন এবং তার জন্য পলিটিক্যাল স্ট্যাবিলিটি অনেক বেশি দরকার পলিটিক্যাল স্ট্যাবিলিটি অনেক বেশি দরকার আমাদের দেশে এই জিনিসটা যখন পুরোপুরি ভাবে স্টেবল হবে বা স্টেবল করা যাবে তখন দেখবেন যে সব ধরনের উন্নতি অনেক তাড়াতাড়ি হবে সেটা ইন্ডাস্ট্রি বলেন ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন মাথাপিছু ইনকাম বলেন জিডিপি বলেন জিএনপি বলেন সবকিছু ডেভেলপ হবে যখন আমাদের পলিটিক্যাল সাইডটা একদম স্টেবল থাকবে বুঝতে পেরেছেন
এইবার দেখেন আপনাদের যেটা বলেছিলাম যে তিন ধরনের ইন্ডাস্ট্রি। প্রথমটা কি লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ এর একটা বড় উদাহরণ কিন্তু এই যে আমাদের সিমেন্ট শিল্প, যেটা অনেক বড় পরিসরে করে না, দেখেছেন কখনো নদীর পাড়ে সিমেন্ট শিল্প? দেখবেন যে নদীর পাড়ে অনেক এলাকা জুড়ে এই যে সিমেন্টের কারখানা থাকে। এই সিমেন্ট শিল্পের মূল র ম্যাটেরিয়াল কি বলেন তো? কি বলেন? বালু। বালু। আরেকজন? পানি। পাথর। বালু আছে, পাথর। এটা হচ্ছে র ম্যাটেরিয়াল কি? পাথর। আচ্ছা, এটা হচ্ছে আপনার হেভি ইন্ডাস্ট্রি। হেভি ইন্ডাস্ট্রি বা হচ্ছে লার্জ স্কেল ইন্ডাস্ট্রির ক্যারেক্টারিস্টিক্সটা কি? এখানে যেমন আপনার র ম্যাটেরিয়াল অনেক হাই হবে, অনেক বেশি পরিমাণে র ম্যাটেরিয়াল লাগবে, এখানে আপনার ক্যাপিটাল অনেক বেশি থাকবে, অনেক লার্জ একটা পরিসরের মধ্যে হবে, এবং এখানে ক্যাপিটালটা আপনার অবশ্যই বেশি দরকার হবে, ম্যান পাওয়ার বেশি দরকার হবে। কি কি বেশি হবে? আপনার অবশ্যই লার্জ স্কেলে হবে, দুই নাম্বারটা কি আপনার ম্যান পাওয়ার বেশি হবে, আপনার র ম্যাটেরিয়াল বেশি হবে, এবং লেবারও বেশি হবে। এটা হচ্ছে আপনার লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ। আরেকটা দেখেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এখানে দেখেন একটা উদাহরণ হিসেবে এটা হচ্ছে আপনার একটা পেপার ইন্ডাস্ট্রি। পেপার যেগুলো যে কার্টুন বানায় না বড় বড় বিভিন্ন ধরনের, যে বিস্কুট, শ্যাম্পু বা বিভিন্ন প্রোডাক্ট যে বড় কার্টুনের মধ্যে করে নিয়ে আসে, সেই কার্টুন এখানে হচ্ছে দেখেন তৈরি করছে। এটা হচ্ছে একটা স্মল শিল্প। তো আপনি যখন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যাবেন তখন আপনার কি হবে? ওই যে লার্জে যেটা পড়লেন, যে পরিসরটা একটু ছোট হয়ে আসবে, একটু মিডিয়াম হয়ে আসবে, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা কি হবে? একটু মিডিয়াম হবে, এবং তাদের ওয়ার্কফোর্সটাও একটু কমে যাবে। ওয়ার্কফোর্স এত বেশি পরিমাণে দরকার হবে না, একটু কমে যাবে। এবং এই স্মল ইন্ডাস্ট্রিগুলো একটা বলতে পারেন সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করে লার্জ ইন্ডাস্ট্রির জন্য। কারণ এই স্মল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু লার্জ ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল যাচ্ছে। আপনার এই দেখেন, এই প্রোডাক্টটা যখন লার্জ ইন্ডাস্ট্রি নিচ্ছে, এই প্রোডাক্টটা যখন লার্জ ইন্ডাস্ট্রি নিচ্ছে, তখন তো এটা কোথায় কাজে লাগাচ্ছে? প্যাকেজিং এ। এখন তাদের কি প্যাকেজিং যদি ভালো না হয়, তাদের প্রোডাক্টটা কিভাবে তারা সেল করবে? পারবে? আপনার প্যাকেজিং অনেক সময় দেখবেন যে বলে যে একটা কথা আছে যে দেখতে ভালো, এরকম আমার মানে পুরোটা মনে নাই, যে আপনার প্রথম দেখায় যদি তাকে ভালোই না লাগে, তাহলে কিন্তু আপনি তার সাথে মানে কথা বলতে কমফোর্ট হবেন না, মিশবেন না। অবশ্যই তা আপনার প্রথম দেখাতে তাকে ভালো লাগতে হবে, ঠিক আছে? ধরেন আপনি একটা চিপস খাবেন, চিপসটা আপনার উপর থেকে দেখতে ভালো লাগছে না, তখন আপনি কিনবেন না। তখন আপনি কিনবেন না। একটা ড্রেস কিনতে যাবেন, প্রথম যেই ড্রেসটা দেখবেন চোখে লাগছে, তারপর অনেকগুলো ড্রেস পছন্দ করার পরেও সেটার মতো আর লাগছে না। এখন সেই ঘুরে ফিরে যেই দামে চায়, দিন শেষে ঘুরে আমরা সেই প্রোডাক্টটা কেনার জন্যই আবার যাই, তাই না? দামাদামি করতে না, ওটাই আমাকে আনতে হবে, কারণ ওটা আমার মনে ধরে গেছে। বুঝতে পেরেছেন? তো এটা হয়। এরপর হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে যা বললাম, এই যে আপনার নকশি কাঁথা, তারপরে মাটির যে শিল্প, এরপরে গ্রাম বাংলা থেকে আর কি এই জিনিসটা মূলত হচ্ছে সংকলন করা হয়। এবং এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই বিজনেসটা আপনি একা ওন করতে পারেন অথবা ফ্যামিলির সবাই মিলে ওন করতে পারেন। এই কটেজ ইন্ডাস্ট্রিগুলো দেখবেন হয় কেউ একা চালাচ্ছে অথবা তার ফ্যামিলি মেম্বার অনেকে মিলেই কাজটা করতেছে। যেমন এই যে নকশি কাঁথাতেই আসেন, নকশি কাঁথাতে কি হয়? দেখবেন আপনার নানি, আপনার খালা বা হচ্ছে এরকম আরো অনেকেই কিন্তু কাজগুলো করছে। তাহলে এটা ওন করে কারা? ফ্যামিলি মেম্বাররা। এই যে যারা হচ্ছে আপনার ইয়ে করে মাটির জিনিসগুলো বানায়, তাদের বাড়িতে গেলে দেখবেন যে সবাই মিলেই কাজ করে, সবাই মিলে, বাবাও কাজ করছে, ছেলেও কাজ করছে, কেউ মাটি এনে দিচ্ছে, কেউ সেটাকে প্রলেপ দিচ্ছে, কেউ ওই ছোট ইয়েটার মধ্যে বসিয়ে তারপর হচ্ছে হাঁড়িগুলো বানাচ্ছে, কেউ এটাকে রোদে দিচ্ছে। মানে দেখবেন যে সবাই একটু একটা কাজে ব্যস্ত থাকে। তার মানে এটার ক্যারেক্টারিস্টিক্স কি? যে যেটা আপনি ওন করবেন সেটা আপনি নিজে ওন করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই মিলে সেটা ওন করতে পারে, এবং এখানে ক্যাপিটালটা একটু কম লাগে, একদমই স্বল্প ক্যাপিটালে আপনি কাজটা করতে পারেন। এই তিনটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে তিন ধরনের ইন্ডাস্ট্রি আছে। এইবার দেখেন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি আমাদের জন্য। এগ্রিকালচারাল এবং গার্মেন্ট শিল্প, এই দুইটা কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইকোনমিতে। এখানে দেখেন অনেক ধরনের শাকসবজি, হ্যাঁ, মুরগি, তারপরে গরু, এগুলো সবই কিন্তু আমাদের এগ্রিকালচারের মধ্যে পড়ে। এগ্রিকালচারে কি মাছ পড়ে? হ্যাঁ, অবশ্যই মাছ, এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো সবই কি এগ্রিকালচার। এখন এই বাংলাদেশে এটার প্রোডাকশন অনেক সময় একটু স্লো হয়ে যায়, মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। কেন হয়ে যায় বলেন তো? বিভিন্ন ধরনের টেকনোলজি দেখেন আমাদের ঘাটতি। যেমন এই রিসেন্ট কিছু বছর ধরে কিন্তু আপনারা এই যে ধান কাটার যে মেশিন,
যেমন হাওড় অঞ্চলে যখন ধানগুলো কাটে তখন কিন্তু একই সাথে অনেক ধান কাটে। তো আগে এগুলো কিন্তু হাতেই কাটতো মানুষ, রাতেও ধান কাটতো, দিনেও ধান কাটতো। যদি দিনে রোদ বেশি থাকতো তাহলে রাতে কাটতো। কিন্তু এখন এই কয়েক বছর যাবত তারা কিন্তু মেশিন পাচ্ছে, বিদেশ থেকে কিন্তু মেশিন মানে আনা হয়েছে আমাদের দেশে। সেই মেশিন দিয়ে কিন্তু একটা মানুষ যতক্ষণ বসে কাজটা করতে, এখন কি সেই সময়টা লাগে না। এখন কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। তো এই ডেভেলপমেন্ট গুলো যখন আরো বেশি হবে তখন এই স্লো যেই ইয়েটা পেসটা সেটা আর থাকবে না। বুঝতে পেরেছেন? এরপর আমাদের লাস্ট ওয়ান হচ্ছে গার্মেন্টস বা আরএমজি ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন না এমন কেউ আছেন? এটার রোল কি আমাদের দেশে সেটা সম্পর্কে জানেন না এমন কেউ আছেন? এটার সিগনিফিকেন্স কি আমাদের দেশে সেটা জানেন না এমন কেউ আছেন? না, তার মানে সবাই আমরা জানি। আমাদের পোশাক শিল্পটা এমন একটা অবস্থানে যে আমাদের প্রায় 81% এর মতো মানে পুরো যত এক্সপোর্ট হয় তার মধ্যে 81% চলে যায় কোথায়? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক কাজ করে কারা জানেন? ফিমেলরা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু ফিমেলরা। তাহলে এখানে কিন্তু একটা কর্মসংস্থান হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যদি সাভারে যান, সাভারে গিয়েছেন কেউ? সাভার, গাজীপুর এই এরিয়াতে কেউ গিয়েছেন? গাজীপুর গিয়েছেন। একটু সকালের টাইমে অথবা দুপুরের টাইমে অথবা বিকেল 5টার দিকে, সকালে, দুপুরে এবং বিকেল 5টার দিকে আপনারা একটু রাস্তায় দাঁড়াবেন, দেখবেন যে রাস্তার দুই পাশে শুধু মহিলাদের শাড়ি, তারা কিন্তু যাচ্ছে। তারা কেউ হচ্ছে বাসায় যাচ্ছে, কেউ আসছে, কেউ লাঞ্চ করতে যাচ্ছে, কেউ আসছে। তাহলে এত মানুষ কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তার মানে গার্মেন্টস শিল্পটা এবং এখান থেকে আমাদের যে ইনকামটা আসে, যে প্রফিটটা আসে, এটা আমাদের জিডিপি বলেন, জিএনপি বলেন, পুরো ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, সবখানে অনেক বেশি পরিমাণে সিগনিফিকেন্ট একটা রোল কাজ করে। এই কারণে কিন্তু এখানে যদি কোনো ধরনের ইমব্যালেন্স ক্রিয়েট হয় সেটা খুব আর্লি সমাধান করা হয়। মাঝখানে আমাদের দেশের প্রোডাক্ট মনে হয় 2 থেকে 3টা দেশে নিতে চায়নি কোয়ালিটির একটু ঘাটতি থাকার কারণে। তারপরে এই কোয়ালিটির ঘাটতি পূরণ করা হয়েছে, পরে দেন তারা এটা অ্যাকসেপ্ট করেছে। তো এখানে অনেক সাবধানে কাজ করতে হয় এবং লেবারদেরকে অনেক ভালো ট্রেনিং করাতে হয়, তারপরে তাদেরকে দিয়ে প্রোডাক্ট উৎপাদন করা হয়। আপনারা এখানে কেউ সেলাই কাজ জানেন? মেয়েদের মধ্যে তো জানেন? সেলাইটা একটা সুন্দর একটা শিল্প। এমনি একটু বোতাম ছিঁড়ে গেলে ওটা সেলাই করতে পারে। একটা বোতাম ছিঁড়ে গেলে সেলাই করতে পারেন। আমি নিজেই সেলাই কাজ জানি, ঠিক আছে? আমি নিজেই সেলাই কাজ জানি। এটা খুবই মজার একটা জিনিস। তবে এখানে যারা কাজ করে তারা আসলে এত মজা পায় না, ঠিক আছে? কারণ তারা তো কাজ করে, তাদের অনেক কষ্ট হয়, 24 ঘন্টা কাজ করতে হয়। আচ্ছা, এইবার বলেন যে আজকের আপনাদের পুরো লেসনের মধ্যে কোনো সমস্যা কি আছে? এটা আপনাদের লাস্ট টপিক, এরপর আর কোনো টপিক নেই। এখন বলেন আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা এখানে? কোনো ধরনের কোয়েরি থাকলে করতে পারেন। এখান থেকে আপনাদের কোশ্চেন থাকবে মাস্ট। এখন এটা যদি আপনাদের ভালো লাগে, এটা আপনারা প্রেজেন্টেশনে অ্যাড করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা টপিক। আপনাদের স্লাইড ভালো করার জন্য, আপনাদের প্রেজেন্টেশন ভালো করার জন্য। কারণ এখানে আপনারা অনেক কিছু নিয়ে আসতে পারবেন নিজেরা, অনেক উদাহরণ নিয়ে আসতে পারবেন, অনেক ধরনের পিকচার নিয়ে আসতে পারবেন এবং আপনাদের স্লাইড সুন্দর হওয়ার জন্য, প্রেজেন্টেশন সুন্দর হওয়ার জন্য এটা একটা ভালো টপিক। আপনারা চাইলে এটাও চুজ করতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে এটাও চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের পড়াশোনা এই পর্যন্তই। এখানে যদি কারো ধরনের কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম যদি থাকে, নেক্সট ক্লাসে আপনারা এটা সবার আগে আমাকে বলবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা বলবেন এবং এটা পরীক্ষায় থাকবে। আপনাদের এটা পরীক্ষায় থাকবে, আমি যা পড়াচ্ছি সব পরীক্ষায় থাকবে। শুধু ক্লাসে একটু মনোযোগ দিবেন, পরীক্ষা এমনি পারবেন। আজকের মতো এটা এখানেই শেষ।